IntelliJ ওপেন করি। আচ্ছা, আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা একটা এফএক্সএমএল ডিজাইন করি। এফএক্সএমএল ডিজাইন করলে আমাদের আর কি আইডিয়া ক্লিয়ার হয়ে যায়, তাই না? তো আমাদের অলওয়েজ আমি যে স্টেপগুলো ফলো করতে বলছি, ফার্স্ট আমরা আইডিয়া নিয়ে কথা বলবো, আইডিয়া জেনারেট করবো, দেন সেটা ফ্রন্ট এন্ড বানাবো, মানে এফএক্সএমএল ফাইলগুলো বানাবো। তারপর হলো সেটার ক্লাস বানাবো, মডেল ক্লাস, তারপর কন্ট্রোলার ক্লাসের কাজ। এভাবে অলওয়েজ কাজ করবো। Java application, XML. এই আমাদের সিন বিল্ডার চলে আসলো। আমরা চাইলে আমাদের এই স্ক্রিনটাকে ছোট বড় করতে পারি। যদি আমরা এখান থেকে প্রপার্টিজটা বন্ধ করে লেআউটে যাই, লেআউটে দেখবে যে দেওয়া থাকবে যে ওইটা হাইট দেওয়া আছে 600 আর 400। তো চাইলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, বড় করতে পারি। এটা পিক্সেল সাইজ হয়। যেমন ধরেন যে এখানে আমি যদি 1024 বাই 768 যদি দিই, এই যে এরকম চলে আসলো। তো আমাদের আমাদের এই অ্যাপটা কিরকম এত বড় হয়ে যাবে, ঠিক আছে? তা আমরা সবসময় 600-400 কেন ধরি, বাই ডিফল্ট দেওয়া থাকে। কারণ হলো যে এটা সবচেয়ে ছোট স্কেল, আর ধরেন যে একদম ছোট ল্যাপটপ থেকে শুরু করে বড় পিসি সবগুলো ক্ষেত্রে কি এটা কাজ করে। যেমন এটা অনেক বড়, এটাকে যদি আমরা ইউজ করতে যাই তাহলে কি হবে, আমাদের যাদের ছোট ল্যাপটপ আছে 12 ইঞ্চি, 14 ইঞ্চিটা তো ঠিকঠাক কাজ করে, 12 ইঞ্চি যাদের আছে তাদের দেখবেন যে অ্যাপটা মানে ফুল হচ্ছে না, কিছু কাট হয়ে যাচ্ছে। তো এই আর কি ব্যাপারটা। তো দেখি আমরা যদি লাগে তো আমরা বড় করবো পরে, ঠিক আছে? যদি আমাদের আজকে কাজ করার সময় লাগে, আগে আমরা ছোট দিয়ে শুরু করি। ফার্স্টে নিয়ে আসবো একটা লেভেল। অ্যাপ্লিকেশন দিলাম। আমরা এটাকে দুইটা ভাগ করবো, তো বলে দিয়েছি। আমি যে লাইনটা ইউজ করতেছি এটা দেওয়াই লাগবে অন্য কথা না, জাস্ট এটা একটা ডিজাইন, ঠিক আছে? এইগুলো মানে আমরা যেন ডিজাইনটা সুন্দর করতে পারি আমাদের ইচ্ছা মতো, ওইভাবে আর কি লাইন দিয়ে ডিজাইন করা যায় ক্যানভাসের মতো। তো আমরা এই লেফট সাইডে কি করবো, যাতে কেউ অ্যাপ্লাই, আমরা তো এখন মাল্টিপল উইন্ডোজে কিভাবে কাজ করে সেটা এখনো দেখি নাই। যেমন পেজ কিভাবে চেঞ্জ করে সেটা আমরা এখনো
দেখি নেই। আমরা কি পেজ চেঞ্জ করা বুঝি? বুঝি তো অবশ্যই, মানে ওটা আমরা সময় নামগুলো জানি না। যেমন ধরেন যে এটা আমার একটা এটা ধরেন আমার একটা অ্যাপ্লিকেশন বা একটা অ্যাপ বানানো আছে ডেস্কটপ। তো যখন আমরা এখান থেকে ধরেন কোথাও গেলাম, এখানে চেঞ্জ হচ্ছে না, ফুল স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে না, ফুল স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে, এটাকে বলে পেজ চেঞ্জ করা বা উইন্ডো চেঞ্জ করা। ঠিক আছে? তো আমরা এটা এখনো শিখিনি যে কিভাবে আমরা উইন্ডো চেঞ্জ করতে পারবো। এই কারণে আমরা কি করি এখন, একটা উইন্ডোতে যতটা বেশি কাজ করা যায় ওইটা করি। তো লেফট সাইডে কি থাকবে আমাদের, মানে অ্যাপ্লাই করার জন্য যা যা লাগে তা থাকবে। আর রাইট সাইডে থাকবে আমরা যদি অ্যাজ এ অ্যাডমিন আমি যা করতে চাই এরপরে সেইটা আর কি। তো লেভেল যদি নিয়ে আসি, ফার্স্ট সাইডে কি থাকবে, অ্যাপ্লিকেন্ট আইডি, তাই না? যে কত নম্বর অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করতেছে, একটা ইউনিক আইডি। তারপর দিব আমরা এখানে নেম, তারপর এখান থেকে দিব আমরা ইমেইল, এখান থেকে দিব আমরা ফোন নাম্বার। এই কটা জিনিস আমাদের লাগে। যেহেতু আমরা যেহেতু সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমরা তো জবের কথা সিএসসি চিন্তা করবো, সেই ক্ষেত্রে আমাদের গিটহাব ইউজার নেম যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বেশিরভাগ অ্যাপ্লিকেশনেই চায় গিটহাবের জিনিস। এগুলোর পরে ধরেন যে আমাদের কি থাকতে পারে, স্কিল সেট কিছু থাকতে পারে, যে আমরা কি কি স্কিলে কাজ মানে কি কি স্কিল পারি, এটা কিছু হইতে পারে। আর আর কি দেওয়া যায়, আর কিছু লাগবে না, আমরা এটা দিয়ে করে দিয়ে একটা বাটন সাবমিট করার জন্য। ঠিক আছে? তো ফার্স্টে কি বললাম, অ্যাপ্লিকেন্ট আইডি, তারপর এটা থাকবে হলো নেম, তারপর এটা থাকবে আমাদের ইমেল, তারপর একটা ফোন নং, তারপর এটা দিব হলো আমরা কি যেন দিব, গিটহাব ইউজার নেম যেটা আর কি। আর এখানে দিব আমরা স্কিলস, এই কয়েকটা জিনিস। আপনাদের কি রেডিও বাটন পাওয়ানো হয়েছে এখনো? রেডিও বাটন পাওয়াইছে? আর চেক বক্স? আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে রেডিও, না না, চেক বক্স হলো যে যেটাতে ক্লিক করলে চেক হয়ে যায় এইটা। আচ্ছা আজকে আমরা দেখি তাহলে দুইটাই, সমস্যা নেই। এই বাটনটাকে নিচে নিয়ে আসি, স্ক্রিনটাকে নিচে নিয়ে আসি। হুম, এখন যেটা করবো সেটা হলো যে, আচ্ছা আমরা রেডিও বাটনটা কোথায় সবচেয়ে বেশি ইউজ করি, কিন্তু সবচেয়ে বেশি আমরা ইউজ করি হচ্ছে জেন্ডারে। আমরা এখানে জেন্ডারটা দিয়ে ধরি, ঠিক আছে? ও সরি, আর আরেকটা আমরা ধরবো যে ফ্রেশার কিনা, মানে ফ্রেশ গ্রাজুয়েট কিনা। ঠিক আছে, সরি এটা লাগবে না আমাদের, স্কিলসটাকে এখানে উঠাই। আচ্ছা ফার্স্ট আমরা শুরু করি, কয়েকটা জিনিস ভাবার মতো। ফার্স্ট অফ অল আমরা যখন আইবির কথা চিন্তা করি, যখন আইবিতে আমাদের ফার্স্ট টাইম অ্যাডমিশন নেই বা অ্যাকাউন্ট খুলি, ঠিক আছে, আমরা কি নিজেদের আইডি নিজেরা দিতে পারি নাকি আইবির মধ্যে একটা দিয়ে দেয় আইডি? আমাদের কি চয়েস থাকে যে নিজেরা নিজেদের আইডি দিতে পারবো?
কোনো চয়েস থাকে, আমাদের সুযোগ থাকে? হুম, আমাদের কাছে সুযোগ থাকে না, আমাদের আইবি থেকেই দেওয়া হয়। তো এখন আমাদের যখন এখানে অ্যাপ্লিকেন্ট আইডিটা আছে, এটা কি ইউজার নিজে দিতে পারবে নাকি আমরা নিজেরা কন্ট্রোল করবো? যদি কাজ কমাইতে চাই ইউজার দিতে পারবে, এটা দিয়ে দিব, এটা আমাদের কাজ কমে গেল। বাট যদি আমরা নিজেরা কন্ট্রোল করতে চাই, যেটা কি অ্যাডভান্স ভার্সন যেটা আর কি, তাহলে কি আমাদের এখানে হ্যান্ডেল করতে হবে। কিভাবে হ্যান্ডেল করবো? আমরা এখানে নিয়ে আসবো একটা লেভেল। আমরা ইউজার ইনপুট নিব না, আমরা কি ইনপুট, আমরা কি আউটপুট দিচ্ছি, কি অ্যাপ্লিকেন্ট আইডি দিচ্ছি, সেটাই লেভেলে শো করাবো। এটা আমাদের ইচ্ছা। তারপর আমরা টেক্সট ফিল্ড, কেন? আমাদের নাম লেখার জন্য। টেক্সট ফিল্ড, ইমেল লেখার জন্য কি আমাদের টেক্সট ফিল্ড। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে অ্যাপ্লিকেন্ট আইডিটা কি হবে, আমাদের নিজেরা তো দিতে পারবে না ইউজার। আমরা ধরেন চিন্তা করেন যে আপনি আইবি আর আমি হলাম একজন স্টুডেন্ট। তো যখন আমি আইবিতে অ্যাকাউন্ট খুলি, আমার যে আইবি আইডিটা আছে সেটাকে আমি নিজে দিতে পারি নাকি আইবি আমাকে দেয়? হ্যাঁ। এখন এই যে আমরা যে অ্যাপটা ক্রিয়েট করতেছি, আমরা ডেভেলপার, মানে আমরা হলাম কি জব অ্যাপ্লিকেশন, আর ইউজার কি যারা আমাদের এখানে অ্যাপ্লাই করবে। এখন এখানে অ্যাপ্লিকেন্ট আইডি কি আমরা দিব নাকি ইউজার দিতে পারবে? আমরাই দিব। এখন যদি আমরা দিই আর যদি টেক্সট ফিল্ড দিই, টেক্সট ফিল্ড দেওয়া মানে কি? ইউজারকে একটা আমি স্বাধীনতা দিয়ে দিচ্ছি, ফ্রিডম, যে আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। টেক্সট ফিল্ড দেওয়া মানে তো এটা, তাই না? এখানে যদি আমরা একটা টেক্সট ফিল্ড দিতাম তাহলে কি হতো, অ্যাপ্লিকেন্ট আইডিটা ইউজার নিজে দিতে পারতো, যেটা আমরা চাই না। তাই আমরা দিচ্ছি লেভেল, যারা আমরা ব্যাকএন্ড থেকে, মানে আমাদের কোড থেকে আইডি জেনারেট করে এখানে শো করাবো, ও যাতে জাস্ট দেখতে পারে, হাতও না দিতে পারে। বুঝতে পারছেন? এই কারণে লেভেল শো করছি। এভাবে চিন্তা করবেন যে আমরা যখন ব্যাকএন্ড থেকে, মানে আমাদের কোড থেকে কিছু ইউজারকে দেখাইতে চাই, ইউজার যাতে সেটা এডিট করতে না পারে এমন অবস্থায়, তখন আমরা লেভেল ইউজ করবো। তো ইউজার শুধু দেখতে পারবে, এডিট করতে পারবে না। তো গিটহাবটাও কি হবে, টেক্সট ফিল্ড, গিটহাব তো অনুযায়ী দিবে। দেন এখানে আমাদের জেন্ডার, জেন্ডার ইউজ করবো কি, রেডিও বাটন। একটা রেডিও বাটন আনলাম, ফার্স্ট দিলাম মেল, সেকেন্ড দিলাম ফিমেল। ঠিক আছে, আমি জাস্ট আপাতত দুইটা জেন্ডার নিয়ে হ্যান্ডেল করতেছি, কারণ রেডিও বাটন একটু ঝামেলা আছে, তো মানে অনেক কোড টোড মত করতে হয়, এই কারণে দুইটা ধরতেছি। আরেকটা আমি কি বলছিলাম, চেক বক্স দেখবো। চেক বক্স, চেক বক্স কোনটা, যে আমরা যখন আমাদের রেজিস্ট্রেশনের সময় কোর্স সিলেক্ট করি, তখন কি চেক বক্সে ক্লিক করি না, যে চেক বক্সে চেক হয়ে যায়, টিক চিহ্ন চলে আসে, ওটাই চেক বক্স। তো এই চেক বক্সটা কি, না না, এটা আমাদের ইনফরমেশন উপর ডিপেন্ড করে। আমি দুইটা নিয়ে করতেছি, আপনাদের লাগলে আরো বেশি নেবেন, বাট রেডিও বাটন হ্যান্ডেল করতে একটু কোড বেশি করা লাগে, এই কারণে আমি কম দিচ্ছি এখানে। বুঝতে পারছেন? চেক বক্স কি ফ্রেশ, আমরা জিজ্ঞেস করতেছি যে ও ফ্রেশ গ্রাজুয়েট কিনা, কারণ যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের তো আবার কাজ করার এক্সপিরিয়েন্স কম, তাই না? আর যারা আগে থেকে কাজ করছে তাদের এক্সপিরিয়েন্স বেশি, এটা আমরা একটু জানতে চাচ্ছি। এটা কি চাইলে এখানে আবার অনেক কিছু করা যায়, যেমন যদি ফ্রেশ গ্রাজুয়েট হয় তাহলে আমরা ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা নিব না, স্কিলটাকে নামাই দিই। ধরেন এখানে আমরা নিয়ে আসলাম একটা ইয়ার অফ এক্সপিরিয়েন্স, সে কত বছর ধরে কাজ করতেছে। তো যদি আমাদের ফ্রেশ গ্রাজুয়েট হয় তার ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত হবে? হ্যাঁ, যদি আমাদের ফ্রেশ গ্রাজুয়েট হবে, থাকবে, হয়ে যাবে জিরো। আমরা যদি ইন্টিজার হিসেবে চিন্তা করি হয়ে যাবে জিরো, আর নান অবশ্যই নানও দিতে পারি, বাট আমরা ইন্টিজার হিসেবে চিন্তা করলে হয়ে যাবে জিরো। তো এখন এখানে হ্যান্ডেলটা তাহলে কিভাবে হচ্ছে, কেউ যদি ফ্রেশ গ্রাজুয়েটে ক্লিক করে এক্সপিরিয়েন্স দেয় 5 ইয়ার, তাহলে কি তারটা কি গ্রহণযোগ্য হবে? তো এই জিনিসটা আমাদের হ্যান্ডেল করতে হবে, মানে এটা কি আমাদের একটা ভ্যালিডেশনের মধ্যে চলে আসতেছে।
আচ্ছা, এখন আচ্ছা আমি একটা জিনিস বলে নিই মাঝখান দিয়ে, এটা আমি আগেও বলছিলাম, যখন আমরা ইউজারকে ফ্রি হ্যান্ড দিয়ে দিই যে আপনি যা ইচ্ছা লিখতে পারবেন, তখন আমরা কি ইউজ করি? টেক্সট ফিল্ড বা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কিন্তু বড়, মেসেজ লেখার জন্য বা ডিসক্রিপশন লেখার জন্য টেক্সট ফিল্ড বা টেক্সট এরিয়া। আর যখন আমরা লিমিটেড কিছু অপশনের মধ্যে থেকে ইউজারকে নিতে বলি যে এগুলোর মধ্যে থেকে আপনি নিতে পারবেন যে কোনো একটা উত্তর, অ্যান্সার, তো সেটা কি হবে? আমাদের কম্বো বক্স এর মধ্যে চলে আসে। এখন কম্বো বক্সে জায়গায় আমরা রেডিও বাটন ইউজ করতে পারি, সেম এস কম্বো বক্স, বাট কম্বো বক্সে কি নিচে নিচে থাকে, আর রেডিও বাটনে কি আমাদের যতগুলো অপশন ততগুলো নিয়ে আসতে হবে। এখন যদি আমাদের 50টা অপশন থাকে, তো কি 50টা রেডিও বাটন নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা রেডিও বাটনটা কম্বো বক্স। আচ্ছা, কম্বো বক্সটা হলো, আমি তো কম্বো বক্সটা আগেও দেখাইছিলাম, আমি একটু কোনটা দিয়ে যে দেখাবো। হ্যাঁ আচ্ছা, এই যে ম্যাক্স, এই বাটনটা ক্লিক করলে দেখেন আমার এইটাতে না ঝামেলা করে। আমি এখান থেকে একটা দেখাই আপনাদের বুঝার সুবিধার্থে। এদের দেখার সুবিধা তো, এই কারণে আমি এখান থেকে দেখাচ্ছি, মানে HTML এর কোড থেকে দেখাচ্ছি। এরকম একটা ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে দেখেন যে 4টা 5টা অপশন আছে, এইগুলো থেকে আমি যে কোনো একটা নিতে পারবো। এর বাইরে কি আমি কোনো অপশন এখানে দিতে পারবো? পারতেছি না। তো যখন এরকম অপশন থাকে, এই জিনিসটা হলো কম্বো বক্স। তো যখন আমরা অপশন লিমিটেড করে দিই যে এই 5টার মধ্যে ইউজারকে অ্যান্সার দিতে হবে, তখন আমরা কি ইউজ করি? কম্বো বক্স। তো আরেকটা কি বললাম যে কম্বো বক্সে চাইলে আমরা রেডিও বাটন ইউজ করতে পারি, বাট রেডিও বাটন কি আমাদের যতগুলো অপশন ততগুলো রেডিও বাটন লাগবে, হ্যান্ডেল করাটা কষ্টকর। এই কারণে আমরা রেডিও বাটনটা খুবই কম ইউজ করি, শুধু যে 2টা 3টা অপশনের মধ্যে হলেই রেডিও বাটন ইউজ করি, আদারওয়াইজ ইউজ করি না। বোঝা গেল? আর চেক বক্স তো বললামই, যে আমরা যে কোর্স রেজিস্ট্রেশনের সময় যে আমরা চেক বক্সগুলো ক্লিক করি, যে কোর্স নেওয়ার সময় সিলেক্ট করি যে ওইটাই চেক বক্স। এই এটাতে কারণ কোনো কনফিউশন আছে? কারণ এটার পরে স্কিলসটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, এখানে কিছু কাহিনী আছে। আচ্ছা, এখন যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি স্কিল নিয়ে কথা বলি। একটা মানুষের স্কিল কয়টা হয়? কেউ বলেন? অনেকগুলোই থাকতে, লিমিটেড না, অনেকগুলো থাকতে পারে। তো এখন এটাকে আমরা হ্যান্ডেল কিভাবে করব? যদি মাল্টিপল স্কিল থাকে, এটা হ্যান্ডেল করা ওয়েটা আমরা আপনাদের বলতেছি। ঠিক আছে, আমরা এখানে ফার্স্ট একটা নিয়ে আসবো টেক্সট ফিল্ড, যেটাতে কি করে আমরা স্কিলগুলোকে অ্যাড করতে পারবো। সাথে এখানে নিয়ে আসবে একটা বাটন, অ্যাড স্কিল। মানে আমরা এখানে যতবার স্কিল লিখবো আর এই অ্যাড স্কিল বাটনে ক্লিক করলে ততবার কি স্কিলগুলো অ্যাড হইতে থাকবে। ঠিক আছে না? এখন একটা মানুষের যদি মাল্টিপল স্কিল হয়, তো সেটাকে আমরা কোথায় স্টোর করব? কোন ধরনের, মানে কোন ডেটা টাইপের মধ্যে আমরা স্টোর করবো এটাকে? স্ট্রিং। আচ্ছা হ্যাঁ, স্ট্রিং। আর কেউ কিছু? স্কিল তো স্ট্রিংই হবে, বাট এখানে কিন্তু অনেকগুলো স্কিল, তাহলে এটা আমরা কিভাবে স্টোর করবো, কোন ডেটা টাইপে? হ্যাঁ, লিস্ট, লিস্ট অফ স্ট্রিং, তাই না? বা অ্যারে লিস্ট অফ স্ট্রিং, যেটাই বলি। তো আমরা একটা অ্যারে লিস্টের ভিতরে স্কিলগুলোকে অ্যাড করতে থাকবো, তো কি মাল্টিপল স্কিল আমরা স্টোর করতে পারতেছি। আর এখন একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, যখন স্কিল অ্যাড করবে তাহলে দেখতে হবে না, মানে সে দেখতে চাইবে না আমি কি কি স্কিল অ্যাড করলাম, সেটা আমি যদি দেখাইতে চাই, তাহলে কি করব? টেক্সট এরিয়া। আচ্ছা, আমি একটা টেক্সট এরিয়াকে নিয়ে আসি, এটা একটা টেক্সট এরিয়া, দেখুন সাইজে কত বড়। টেক্সট এরিয়াটা কোথায় ইউজ করা হয় সেটা আগে প্রথম কথা, যখন আমরা মাল্টিপল লাইন লিখতে চাই।
এটা আমি একটা প্রিভিউ থেকে ওপেন করলাম, আমার সেকেন্ড স্ক্রিন তো এই কারণে এটা কেন সামটাইমস ওপেন হয় না। কি কোনো কোশ্চেন করছেন? সামারি লেখার জন্য, হ্যাঁ হ্যাঁ, সামারি লেখার জন্য বা ডেসক্রিপশন লেখার জন্য বা মেসেজ লেখার জন্য, এগুলোতে কি আমরা জাস্ট দেখবেন লিখলে একটা লাইন লিখতে পারি, ইন্টার ক্লিক করলে কিন্তু নিচের লাইনে যায় না। বাট এইখানে চাইলে আমরা লিখে ইন্টার ক্লিক করলে নিচে চলে গেল। আমরা ফেসবুকে যে পোস্ট করি না, পোস্ট করি বা মেসেঞ্জারে যে মেসেজ লিখি, ওগুলো কি লাইনের পর লাইন লাইনের পর লাইন লেখা যায় না ব্রেক মেরে মেরে? এটার জন্য আমরা টেক্সট এরিয়া ইউজ করি। আর যখন আমাদের জাস্ট এক লাইনের মধ্যে অ্যান্সার দিতে হবে তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? টেক্সট ফিল্ড। বুঝা গেল? আমাদের এখানে জায়গা নাই। যদি আমরা এরকম করতাম যে জব অ্যাপ্লিকেশন থাকে না যে আপনার এক্সপিরিয়েন্স বলেন 200 ওয়ার্ডের মধ্যে, এরকম যদি বলে দিতাম তাহলে কি হতো যে আমাদের এখানে একটা টেক্সট এরিয়া ইউজ করতে পারতাম। আচ্ছা, এখানে এইটুকু হলো ব্যাপার। আচ্ছা, এখানে আমি লেভেলটা কেন ইউজ করতেছি যে ও যতগুলো স্কিল অ্যাড করবে এটা দেখতে চাইবে না যে কি কি স্কিল অ্যাড করতেছে। এটা কিন্তু আরো অনেক ভালোভাবে হ্যান্ডেল করা হয়। স্কিল অ্যাড করলে সেই স্কিল আবার রিমুভ করার অপশনও থাকে। বাট এত কিছু আমরা করবো না এখানে, জাস্ট আমরা যতটা ইজি গোয়িং করা যায় ওরকম করতেছি। যে ওই স্কিল অ্যাড করলে এখানে দেখতে পাবো যে কি কি স্কিল অ্যাড করলো সেটা। আর লাস্টে যে বাটন আছে এটা কি হবে? আমাদের সাবমিট বাটন। এই বাটনে ক্লিক করলে স্কিলটা চলে যাবে। যে একবার বলেন লাস্টের লাইনটা। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল টাইম করতে পারবো। আর হলো যে আমাদের যখন ফর্ম সাবমিট হবে, যদি একটু জায়গা কম একটু বড় করি এটাকে। আচ্ছা, আমি যদি আপনাদের এখানে বলতাম যে সাথে একটা আপনারা ধরেন যে ডিসক্রিপশন অ্যাড করার জন্য যে 500 ক্যারেক্টারের মধ্যে, সেটাকে আপনারা করতে পারতেন। ভ্যালিডেশন কিন্তু দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা, এটাও ধরেন একটু অ্যাড করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশন, যেখানে ইউজ করবো কি টেক্সট এরিয়া। আচ্ছা ঠিক আছে, ভ্যালিডেশন ভেরিফিকেশন দেখাবো। এটা আমাদের ডেসক্রিপশন। আর এই সাবমিটের পর আমরা এখানে একটা লেভেল রাখবো যে মানে একটা লেভেল তো আমাদের লাগে, বলছিলাম না যে সাবমিট হয়েছে কিনা সাকসেসফুল কিনা সেটা দেখানোর জন্য, বা কোনো ইরো থেকে সেই ইরোরটা দেখানোর জন্য। এটা আমাদের সেই আউটপুট, ঠিক আছে? বা ইরোর দেখাবে বা কনফার্মেশন দেখাবে যেটা সাবমিট হয়েছে কিনা, সেই লেভেলটা এখানে। এটাও গেল। যেহেতু আমাদের আজকে আচ্ছা সেকেন্ড ক্লাসে তো আমি নেবো তো অনেক হিউজ টাইম, তো আমি আপনাদের আরো কিছু জিনিস দেখাই যেটা একটু সুন্দর করা যায়। যেমন আচ্ছা, নেম তো বুঝবেন, নেম ইমেল এটা তো বুঝবে, বাট ইমেল আপনি চাইলে কিছু দিয়ে দিতে পারেন ইনফরমেশন, এই ডেসক্রিপশনে দেওয়া যায়। আমরা কি বলছি, ধরেন যে 100 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশনটাকে দিতে হবে, এর বেশি সে দিতে পারবে না। এই যে কম টেক্সট, এখানে আপনি যা লিখবেন ধরেন যে মাস্ট বি ইন 100 ক্যারেক্টার। দেখেন দেখছেন গ্রে কালারে চলে আসলো এই লেখাটা। মানে কি আপনার বুঝাচ্ছে যে এখানে আপনি কি করতে পারবেন, যেন আপনি এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারেন যাতে আপনার ইউজার বুঝতে পারে। ঠিক আছে? তারপর এখানে আপনি একটু দিয়ে দিলেন ইফ ফেশিয়াল will be 0।
কেউ আপনার ইউজার একটু বুঝতে পারবে যে আচ্ছা আপনি কি বুঝাতে চাচ্ছেন। এবার আপনি চাইলে এটাকে আরো সুন্দর করতে পারেন, ঠিক আছে। এটা ছাড়া আরো অনেক কিছু অনেকভাবে সুন্দর করা যায়। যেমন ধরেন এখানে নিচে আছে ওদের, নিচের দিকে গেলে যে একটা আছে কি বলে যে আছে যে স্টাইল, স্টাইলে অনেক কিছু আছে। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার যদি ধরি, সাজেস্ট করার কথা তো সাজেস্ট কেন করে না। এক্সটেন্ড করলে কি এই প্রবলেমটাই করে সবারই? বুঝলাম না, একটা মিনিট। হ্যাঁ, এখানে আমি সাজেস্ট করতেছি না একটু। এখানে যখন লিখলে আমি ব্যাকগ্রাউন্ড লিখলে আমাকে সাজেস্ট করে, এথিক্স লিখলে সাজেস্ট করে যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম ধরেন রেড। দেখছেন যে পুরো কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। চাইলে আমরা এই কালারগুলো চেঞ্জ করতে পারি। ধরেন আমি এটাকে ধরেন অ্যাপ্লিকেন্ট আইডি রেখে এই যে টেক্সট ফিল ব্ল্যাকের জায়গায় ধরেন করে দিলাম আমি হোয়াইট। চাইলে আমি এভাবে ডিজাইন করতে পারি, বাট আমরা তো আমাদের মিড ফাইনালে এইসব ডিজাইন করবো না। তো আমাদের প্রজেক্টে ডিজাইন করার ক্ষেত্রে আমরা কি আগে কোড শেষ করবো দেন ডিজাইন। বাট নিজেরা যখন কাজ করবো তখন চাইলে ডিজাইন টুকটাক করতে পারি, এটা আমাদের ইচ্ছা। এটুকু গেলে এটুকু কার কোনো কোশ্চেন আছে? এটুকুতে বহুত কিছু করছি এখানে। আচ্ছা, এখন আসি রেডিও বাটনের ব্যাপারে। রেডিও বাটনের ব্যাপারটা হলো যে আমাদের রেডিও বাটন কি হয়, টগল করে। যখন আমি মেল ক্লিক করবো তখন কি ফিমেলে ক্লিক করলে কিন্তু মেল থেকে ফিমেলে চলে যাওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু যাচ্ছে না। এটা আমাদের হ্যান্ডেল করতে হয়। কিভাবে হ্যান্ডেল করতে হয়? আমরা এটাকে দুইভাবে হ্যান্ডেল করতে পারি, একটা কোড থেকে, একটা এই সিন বিল্ডার থেকে। আমরা সিন বিল্ডার থেকেই দেখবো, ঠিক আছে, যেটা ইজি। প্রপার্টিসে যাবো, গিয়ে দেখ টগল গ্রুপ নামে একটা ইয়ে আছে, টগল গ্রুপ। এখানে আমরা কোনো একটা টগল গ্রুপ একটা নিজেদের ভেরিয়েবল হিসেবে নাম একটা দিয়ে দিব। আমি যখন টিজি দিলাম একটা নাম, আমি এখান থেকে ফিমেলে গেলাম। ফিমেলে যদি টগল গ্রুপে যাই, ড্রপ ডাউনে যদি টিজি, এখানে আমি কি দিব, এখানে আমি টিজি দিয়ে দিব। তাহলে কি হলো, দুইটার নামে কি হয়ে গেল, টিজি চলে আসলো। তখন এখন ওরা কি দুইটার মধ্যে টগল করতে পারবে। দেখেন যদি মেল থেকে যদি ফিমেল দেই, এই যে মেল থেকে চলে আসলো। টগল গ্রুপ দেওয়ার কারণে কি হচ্ছে, এখন কেউ নিজেদের মধ্যেই টগল করতে পারতেছে। আর এটা তো জাস্ট চেক গান চেক। যেটা আমাদের অ্যাপ্লিকেশন। আচ্ছা, টগল গ্রুপটা হলো যে আপনি কি করবেন, এই যে প্রপার্টিস থেকে টগল গ্রুপে যাবেন, দেখে যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিবেন, নিজের ইচ্ছা মতো একটা নাম দিবেন। সেই নামটাকে আরেকটা রেডিও বাটনে গিয়ে নামটা দিয়ে দিবেন। তাহলে কি হবে, দুইটার মধ্যে কি সেম নাম চলে আসলে টগল গ্রুপে, এখন নিজেদের মধ্যে টগল করতে পারবে। বুঝতে পারছেন? আমরা কি অ্যাপ্লিকেশনের পার্টটা নিয়ে কাজ করি। আমাদের এখন করতে হবে এফিসিয়ারি গুলো বসায় দিতে হবে। নেম টেক্সট ফিল্ড, টগল মানে হলো যে আপনার, আমিও ঠিক বাংলা মিনিং জানি না, বাট দুইটা রেডিও বাটনের মধ্যে আপনি একটাকে সিলেক্ট করলে আরেকটা অটোমেটিক আনসিলেক্ট হয়ে যাবে, এটা আর কি টগল গ্রুপ। আপনার কুইজ দিচ্ছেন না ওপেন, সেখানে ছাত্র যে গুগল ফর্মে নিছে, কি করা যায়, যে কোনো একটা অপশন সিলেক্ট করা যায়, আরেকটা সিলেক্ট করলে আগেরটা কি আনসিলেক্ট হয়ে যায়, ওইটা আর কি টগল করা।
ইমেল টেক্সট ফিল্ড, ফোন নাম টেক্সট ফিল্ড, GitHub টেক্সট ফিল্ড, এটাকে মেল, রেডিও বাটন, তো এখানে কি ফিমেল, রেডিও বাটন, গ্রাজুয়েট কিনা সেটা চেক বক্স, তাই না? ফ্রেশার চেক বক্স, সিএইচবি দিলাম, কম্বো বক্সে সিভি দিই আর চেক বক্সে সিএইচবি দিলাম। ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ইএক্সপি টেক্সট ফিল্ড দিলাম, স্কিলস, তাই না? স্কিল টেক্সট ফিল্ড দিলাম, আর ডেসক্রিপশনে কি হবে, এখানে ডেসক্রিপশন দেবে। জি, দুটোতে আইডি দেওয়া হয়েছিল। এই যে মেল রেডিও বাটন আর ফিমেল রেডিও বাটন, এসএসআইডি। ডেসক্রিপশন, এটা কি দিচ্ছি আমরা, টেক্সট এরিয়া নিচ্ছি। এগুলোর মধ্যে তারপর কি আমাদের লাগবে, এই লেভেলটা লাগবে অ্যাপ্লিকেশন আইডির জন্য, আইডি লেভেল, এফএক্স আইডি, সবগুলোতে এফএক্স আইডি দিবেন। শুধু বাটন, আর হলো যে পরে দেখাবো যে কম্বো বক্সে চলে আমরা অনঅ্যাকশন করতে পারি। বাটন বাদে আর কম্বো বক্স, বাটন বাদে বাকি সবগুলোতে আপাতত এফএক্স আইডি। স্কিলসে দিলাম না, স্কিল টেক্সট ফিল্ড দিলাম। আচ্ছা, এটা স্কিলস দেখানোর জন্য, তাই না? স্কিলস লেভেল, স্কিলস লেভেল গেল। আর কিছু বাটন দেবো, অ্যাড স্কিল, অনঅ্যাকশন আর কি লাস্টে সাবমিট বাটন। অনঅ্যাকশন আর ইরোরটা কি ছিল আমাদের, যে যদি কোনো ইরোর দেখানোর জন্য, তাই না? বা আউটপুট আর কি, আউটপুট লেভেল, এটাকে ইরোর না লিখে আউটপুট লিখে দিই। এটিতে কারো কোনো কনফিউশন আছে? আর না থাকলে আমরা এখন মডেল ক্লাস বানানো শুরু করবো। আগে একটা আপডেট কন্ট্রোলার মারবো। লাস্টে বলতে কোন জায়গাটা জিজ্ঞেস করতেছেন আপনি? সবগুলো আগে এফএক্স আইডি বসাইছি, যা যা লাগবে। এটাতে আমাদের কি হবে, আউটপুট শো করবে সাকসেসফুল হইলো কিনা। আচ্ছা, কন্ট্রোলার যে লিখলাম, এটা হলো যে আমাদের কি কন্ট্রোলার ক্লাসের যে নাম থাকে, ফাইলের নাম, সেটা আমি বলছি সবসময় সবাইকে একবার চেক করে নিতে। এভাবে থাকে আমাদের, এটাকে ক্লোজ করে দিব। এখান থেকে আমাদের একবার চেক করবো যে এটা দেওয়া আছে কিনা। এখান থেকে ছাড়া আমরা নেমও চেঞ্জ করতে পারি, আমাদের কন্ট্রোলার ক্লাসের নামটা চেঞ্জ করতে পারি। তো আপনাদের চেঞ্জ করতে হবে মনে কথা নাই, বাট আমি সবসময় একটা কন্ট্রোলার কিওয়ার্ডটা রাখি যাতে আমার দেখতে সুবিধা হয়, যে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমার কন্ট্রোলার ক্লাস, এটা আমার মডেল ক্লাস, এই জন্য এখানে লাস্টে কন্ট্রোলার লিখছি। যেমন হচ্ছে যখন আমি জাভাতে যাব, যদি এখানে মডেল ক্লাস বানাই, তো মডেল ক্লাস আর কন্ট্রোলার ক্লাস সবই তো জাভা ক্লাস, আমি বুঝবো কেমনে? আমার বুঝার সুবিধার জন্য আমি এই কাজটা করি। আপনারা করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে কি বলছিলাম, যে কন্ট্রোলার এসে জাস্ট এখানে একটা স্টার দিয়ে দিলে হয়ে যায়, সবগুলো আলাদা আলাদা আনা লাগে না আসলে। আরেকটা কি, ইম্পোর্ট ইভেন্ট ডট স্টার দিয়ে দেবো, শেষ। এখন এখানে আমাদের কাজ পরে, আগে আমাদের কাজ কোথায়, একটা মডেল ক্লাস বানাইতে হবে। অ্যাপ্লিকেন্ট, আমাদের মডেল ক্লাসটাকে অ্যাপ্লিকেন্ট,
কারণ আমার সব ইনফরমেশন নিয়ে তো সব তো অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন নিতেছি, তাই না? ইম্পোর্ট আপনি হোভার করে করে করতে পারেন অবশ্যই। আর আমি আরেকটা কথা বলছিলাম যে আপনার জাস্ট এই দুইটা লাইন লিখলে বারবার আপনাকে মাউস নিয়ে নিয়ে ইম্পোর্ট করা লাগবে না। এই দুইটা লাইন লিখলে সবগুলো অটোমেটিক চলে আসবে, এই দুইটা লাইন। অ্যাপ্লিকেন্টে চলে যাই, এখন আমরা অ্যাপ্লিকেন্ট বানানো শুরু করব। আমরা তো স্কোপ নিয়ে কথা বলছিলাম, তাই না? আমরা আমাদের ক্লাসের ফিল্ডগুলোকে অলওয়েজ প্রাইভেট রাখি ফর সেফটি পারপাস। দেন গেটার সেটার দিয়ে ইয়াকে যায়, কারণ গেটার সেটারকে আমরা হ্যান্ডেল করতে পারি। এই কারণে কি লাগবে ফার্স্টে, ধরেন আমাদের অ্যাপ্লিকেন্ট আইডি, এটা কি হবে, ইন্টিজার নাকি স্ট্রিং? ধরেন আমি ধরলাম ইন্টিজার ধরলাম। এখন এটা যদি ইন্টিজারই হবে এমন কথা নাই। আমি কি বলছিলাম যে ইন্টিজারও হইতে পারে, স্ট্রিংও হইতে পারে। এটা ডিপেন্ড করে যে কোন কোম্পানি কিভাবে কাজ করতেছে, মানে ডেভেলপার কিভাবে কাজ করতেছে। যেমন আমাদের আইবির আইডি গুলো কি ইন্টিজার নাকি স্ট্রিং? না, আমাদের আইবির আইডি গুলো হলো স্ট্রিং। আমাদের আইবির আইডি তো দেখবেন ফার্স্টের দুইটা ইয়া কি থাকে, সালের নাম, কে কোন সালে ভর্তি হচ্ছেন, 22, তাই না? এভাবে চিন্তা করেন যারা 2000 সালে ভর্তি হয়েছিল তাদের আইডি কি দিয়ে শুরু হয়েছিল? যারা 2000 সালে ভর্তি হয়েছে লাস্টে 00, না 00 দিয়ে তো শুরু হওয়ার কথা। যদি আমরা ইন্টিজার নেই তো লেফট সাইডে কি 00 থাকে? থাকে না। এখানে তারা কি করছে, স্ট্রিং করছে। আমি আগে কি বলছিলাম যে ফোন নাম্বারের কথা, ফোন নাম্বারটা আমাদের কি হয়, স্ট্রিং হয়। কেন? কারণ যদি আমরা ইন্টিজার করি তো সামনে জিরোটা থাকবে না, বা +880টা লেখাটা লিখতে পারবো না, প্লাসটা আমরা লিখতে পারবো না। এই কারণে কি করি, স্ট্রিং ধরি এগুলো। ঠিক আছে, বাট স্টিল এটা আপনার ইচ্ছা, আপনি ইন্টিজার ধরবেন নাকি স্ট্রিং ধরবেন। আমি এখানে ইন্টিজার ধরতেছি একটু ক্যালকুলেশন হেল্পের জন্য। ইন্টিজার ধরলাম, আইডি। আর কি আছে আমাদের, ইন্টিজার হিসেবে। জি বলেন। কেন পারবে না? কথা হলো যে আপনি তো আপনার সিস্টেম থেকে কল করতে পারবেন না। সেকেন্ড হলো আমরা যে ফোন নাম্বার গুলো তুলি আমাদের ফোনে, ওগুলো কি ইন্টিজার হিসেবে থাকে? ইন্টিজার হিসেবে থাকলে আপনি কি ফার্স্টে জিরো লিখতে পারতেন কখনো? 01 লেখা যাইতো না শুধু 1 থাকতো? আমরা যদি ফার্স্টে জিরো রাখতে চাই তো আমাদের কি করতে হবে, এটাকে স্ট্রিং করতে হবে। আমরা একটু এখান থেকে দেখে দেখে ইয়াগুলো দেখি। ঠিক আছে, আমাদের কি কি আছে। আমাদের আইডিয়া ইয়ার অফ এক্সপেরিয়েন্স, এই দুইটা আমাদের স্ট্রিং এর মধ্যে ইন্টিজার যাচ্ছে, আর কি ইন্টিজারের মধ্যে যায়? আর কিছুই যায় না। প্রাইভেট ধরে আমরা এখানে স্ট্রিং ধরি, নেম যাবে, ইমেল, ফোন নং, গিটহাব, তারপর হলো যে এখন হ্যাঁ আমাদের ডেসক্রিপশন। এখন এখানে জেন্ডারের যে ব্যাপারটা আছে, মেল নাকি ফিমেল, এটাকে অনেক জায়গায় অনেকভাবে হ্যান্ডেল করে। এটাও আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে স্ট্রিং ধরে মেল ফিমেল লিখতে পারেন, বা ইন্টিজার ধরে 1 2 লিখতে পারেন, যে 1 হলে মেল 2 হলে ফিমেল। এটা আপনার ইচ্ছা। স্ট্রিং হলে কি আমাদের স্টোরেজটা বেশি লাগে, ইন্টিজার ধরে আমাদের স্টোরেজটা কম লাগে, সেটা আমরা জানি, তাই না? 1 2 জন্য কি জাস্ট আপনি যে 16 বিট ইন্টিজার ধরলেই হয়ে যাচ্ছে। তো আমরা এখানে অত বেশি প্যারা নেব না। আমরা এখানে এটাকে আপাততের জন্য আমরা স্ট্রিং এ ধরতেছি। আমার কথা বুঝেন নাই? আমি বলতেছি যে মেল নাকি ফিমেল দুইটা অপশন, তাই না? আমি কি মেলকে ধরলাম 1, ফিমেলকে ধরলাম 2,
যদি আমার জেন্ডার 1 হয় তাহলে কি মেল, আর 2 হইলে ফিমেল। তো এখানে কি হচ্ছে, আমাদের আর কি ইন্টিজার ইউজ করলে কি আমাদের স্টোরেজ কমে আসে না, মানে কম পরিমাণ স্পেস লাগে র্যামে। আর স্ট্রিং লিখলে কি বেশি পরিমাণ লাগে বা বেশি পরিমাণ হ্যান্ডেল করা লাগে মেল নাকি ফিমেল লেখার জন্য, এটার জন্য আমি বলতেছি। কিভাবে হ্যান্ডেল করবেন আপ টু ইউ, বাট চাইলে আমরা 01 মানে ইন্টিজারটাও হ্যান্ডেল করতে পারি, স্ট্রিং দিয়ে হ্যান্ডেল করতে পারি, এটা আমি বলতেছি আপনাদের। এটা গেল। এখন যে ফ্রেশ গ্রাজুয়েট, চেক বক্স, এটা অ্যান্সার কি দিবে, ইয়েস নো এরকম দিবে না, হ্যাঁ বা না, ট্রু নাকি ফলস। এটার জন্য কি ইউজ করবো, বুলিয়ান। বুঝতে পারছো আমার কথা? চেক বক্স মানে কি, চেক বক্স চেক করা মানে কি ইয়েস, চেক বক্স না করা মানে নো। তো আমাদের বুলিয়ান ইয়েস নিলে হয়ে যাচ্ছে। আমরা বুলিয়ান কেন নেই, কারণ আমাদের সবচেয়ে কম স্টোরেজ লাগে বুলিয়ানের জন্য, জাস্ট 1 বিট, 0 নাকি 1, ট্রু ফলস এরকম বুঝায়, সবচেয়ে কম স্টোরেজ লাগে। এটার পর সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হলো কি আমাদের স্কিলস। আমরা কি বলছি, স্কিলস থাকবে মাল্টিপল, যেটা আমরা হ্যান্ডেল করবো অ্যারে লিস্ট দিয়ে। নিয়ে আসি প্রাইভেট, কি আনবো, অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের মধ্যে কি থাকবে, স্ট্রিং থাকবে, কারণ আমরা কি স্কিলগুলোকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে কনসিডার করতেছি। স্কিলস, ঠিক আছে? এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? ওরা যা যা যাবে সবকিছু কিন্তু আমাদের আছে না, অ্যাপ্লিকেশন আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, গিটহাব দিস না, জেন্ডার, ফ্রেশ গ্রাজুয়েট, এক্সপিরিয়েন্স, স্কিলস আর ডেসক্রিপশন সবই চলে আসছে। এখন আমরা কি বলবো, সুন্দর করে কনস্ট্রাক্ট করে গেট সেটা টু স্ট্রিং, এটা তো আমরা জানি অলওয়েজ। জেনারেট কনস্ট্রাক্টর, সবকিছুই লাগতেছে। generate getter and setter, generate to string, বাস এখানে এটুকু করে ফেললাম। এখন আমরা চলে যাবো কোথায়, আমাদের কন্ট্রোলার ক্লাসে। যদিও স্কিল আমরা কম্বো বক্সে রাখতে পারতাম যে কয়েকটি স্কিল থাকবে, তাকে নিতে হবে, বাট যাই হোক। প্রথম কথা আমরা আগে কি থেকে শুরু করবো, ফার্স্ট কথা সাবমিট অন অ্যাকশন থেকে শুরু করবো আমরা, ঠিক আছে? ফার্স্টে কি লাগবে আমাদের, আচ্ছা প্রথম যে জিনিসটা আমাদের হ্যান্ডেল করতে হবে সেটা কি অ্যাপ্লিকেশন আইডি। বলছিলাম না যে আমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন আইডি লাগবে। তো আমরা এখানে একটা কাস্টম মেথড বানাই, ঠিক আছে? প্রাইভেট কি দিব, আমাদের অ্যাপ্লিকেশন আইডি কি ইন্টিজার, তো রিটার্ন করবে ইন্ট অটো, আচ্ছা জেনারেট আইডি, এখানে আমরা আইডি জেনারেট করবো অটোমেটিক্যালি। কারণ এটাকে হয়তো আবার অনেক ভালোভাবে হ্যান্ডেল করা যায়, আমি যেভাবে হ্যান্ডেল করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি, যে আমরা কিভাবে অটো আইডি জেনারেট করতে পারি। ইন্টিজার হিসেবে ধরো আমরা একটা ইন্ট ধরলাম আইডি 0 দিয়ে শুরু করলাম, ঠিক আছে? আমাদের রিটার্ন করবে কি, এই আইডিটাকে রিটার্ন করবে। এখন এই আইডিকে আমরা প্রসেস করব। কি প্রসেস করব, ধরেন আমরা ধরলাম যে আমাদের আইডিটা হবে 5 ডিজিটের, 5 ডিজিটের বেশিও না কমও না, অলওয়েজ 5 ডিজিট হবে। তো আমাদের 5 ডিজিটের একদম লোয়েস্ট নাম্বারটা কত, 10,000 মনে হয়, তাই না? আর হাইয়েস্ট নাম্বার কত, 9,900, সরি 99,999 হাইয়েস্ট নাম্বার। এই কয়েকটা তো আমাদের 5 ডিজিটের মধ্যেই আছে, তাই না? এটা যদি আমরা করতে চাই র্যান্ডমলি 5 ডিজিট নিয়ে আসার জন্য,
আমাদের লাগবে একটা ক্লাস র্যান্ডম। ওর কাজ কি, র্যান্ডম জিনিস ক্রিয়েট করা, নিউ র্যান্ডম, আর কিছু লাগবে না, জাস্ট আইডি ক্লাস ইকুয়াল টু র্যান্ডম ডট নেক্সট ইন্ট, র্যান্ডম ডট নেক্সট ইন্ট একটা আমাদের ইন্টিজার রিটার্ন করবে র্যান্ডমলি। আমরা এখন বাউন্ডারি দিয়ে দেবো যে কত থেকে কতর মধ্যে। আমরা যেহেতু 5 ক্যারেক্টারে চাচ্ছি, তো বলবো যে 10,000 থেকে 9,900, সরি 99,999, 1 2 3 4 5, এই বাউন্ডারি দিয়ে দিলাম। এর মধ্যে তুমি আমাকে যেটা দাও আমি ওকে তা বলতেছি। বুঝতে পারছেন? অ্যাজ ইন্টিজার এভাবে কাজ করতেছে। আর রিটার্ন করে দেবে আমাদের, এই আইডি জেনারেট করে রিটার্ন করে দিবে। এখন এটাকে নিয়ে আসবো কোথায়, ইনিশিয়ালাইজে। আমাদের যে আইডি লেভেল আছে ডট সেট টেক্সট, কি দেবো, দিস ডট জেনারেট আইডি। এটাই হতে হবে কি, ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। ইন্টিজার ডট টু স্ট্রিং, ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করে আমাদের আইডিটা ওখানে দেখা দিবে। ঠিক আছে? আচ্ছা আমি একটা মিনিট একটু আসতেছি, 1 মিনিট, সরি, হ্যাঁ চলে আসছি। এখানে কি হবে, আমাদের র্যান্ডমলি একটা আইডি জেনারেট করে আইডিটা ওখানে দেখা দিবে, শো করা দিবে। ঠিক আছে? এখন তো আমরা সাবমিট থেকে শুরু করবো, ডেটা নেওয়া শুরু করবো। আগে স্ট্রিং দিয়ে কি নিব, আমরা আইডি নিব। আইডি সমান সমান কি, আমাদের আইডি যে লেভেল আছে, লেভেল ডট গেট টেক্সট, তারপর স্ট্রিং দিয়ে দেব নেম, নেম ইজ ইকুয়াল টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। আমরা গেট টেক্সট করতে পারি সবাই, তাই না? সবগুলো আমাদের স্ট্রিং হিসেবে লাগতেছে, তাই আমরা জাস্ট কোনো কনভার্ট না করে সরাসরি করে ফেলতেছি। ফোন টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, আর কি আছে ফোনের পরে, github is equal to github text field dot get text। আচ্ছা এখন জেন্ডারটা নিচ্ছি, ঠিক আছে? জেন্ডারটা নাও দেখাচ্ছি, আগে ইয়ারটা নিয়ে ফেলি। experience is equal to experience text field dot get text। আচ্ছা আমাদের এক্সপিরিয়েন্সটা কি হবে, ইন্টিজার বলছিল তাই না? ভুল করছি এখানে আমি একটু, ইন্টিজার ডট পার্সেন্ট। আমাদের আইডিটাও তো ইন্টিজার, ইন্টিজার ডট পার্সেন্ট। এই সবগুলো নিয়ে ফেললাম। এখন কি আমাদের জেন্ডার, ফেস গ্রাজুয়েট আর স্কিলস, এই কয়েকটা নেওয়া বাকি। আগে আমরা জেন্ডারে আসি। জেন্ডারে নেওয়ার জন্য আগে কি করতে হবে, আমরা স্ট্রিং যেহেতু ধরছি। জি বলেন। পার্সেন্ট কেন? পার্সেন্ট হলে আমাদের স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য পার্সেন্ট করতে হয়। ইন্টিজার ডট পার্সেন্ট মানে কোন একটা তার ভিতরে কোনো একটা স্ট্রিং দিলে সেটাকে সে ইন্টিজারে কনভার্ট করে দিবে, এই জন্য। এখন এখানে কি করবো, আমরা স্ট্রিং দিয়ে ধরবো কি জেন্ডার, তাই না? জেন্ডারকে আমরা বাই ডিফল্ট কি ধরে রাখলাম, মেল ধরে রাখলাম বাই ডিফল্ট। তাছাড়া আমরা এখানে এমটিও রাখতে পারি, একদম এমটি, এটা আমাদের ইচ্ছা। এখন আমরা রেডিও বাটন থেকে কিভাবে ডেটা নেব সেটা আমাদের দেখাচ্ছি। রেডিও বাটন থেকে গেট টেক্সট, গেট ভ্যালুস কোনো কিছু পাওয়া যায় না।
ওদের শুধু একটাই অপশন আছে যে ওই রেডিও বাটনটা সিলেক্ট করা কিনা সেটা শুধু চেক করতে পারে। ইফ যে আমাদের মেইল রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড, এটা চেক করতে পারে যে সিলেক্টেড করা কিনা। যদি ইয়েস থাকে তাহলে কি মেল রেডিও বাটন সিলেক্ট করা মানে কি আমাদের জেন্ডারটা হবে মেল, আর ফিমেল রেডিও বাটন সিলেক্ট করা মানে কি জেন্ডারটা হবে ফিমেল। তাহলে ওইটাই করবে এখানে। যদি সিলেক্টেড হয় তাহলে জেন্ডারটা কি হয়ে যাবে, জেন্ডার ইজ ইকুয়াল টু মেল। আর এলসিফ দিয়ে যদি আমাদের ফিমেল রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড হয় তো আমাদের জেন্ডারটা হয়ে যাবে কি ফিমেল। ঠিক আছে, এটুকু কনফিউশন আছে যে আমরা কিভাবে রেডিও বাটন থেকে ডেটা নিতেছি। ওদের গেট টেক্সট গেট ভ্যালু কিছু পাওয়া যায় না, ওদের কি জাস্ট সিলেক্ট করা আছে কিনা সেটা দেখতে হয়। এখন যদি আপনি একটা ধরেন যে 50টা অপশনে রেডিও বাটন দেন তাহলে কি ইফ ইলস ইফ এলস ইফ 50 বার করতে হবে নেওয়ার জন্য চেক করতে করতে। ঠিক আছে, দেন সেম ভাবে কি আসবে আমাদের কাছে, আমাদের কাছে যে গ্রাজুয়েট কিনা এটা কি আমাদের বুলিয়ান, বুলিয়ান থেকে ইজ ফ্রেশ। এটাকে আমরা চাইলে কি বাই ডিফল্ট ট্রু বা ফলস ধরে রাখতে পারি বা এরকম এমটিও রাখতে পারি। এমটি রাখার একটা প্রবলেম কি আপনাদের বলে ধরেন যে আপনি কোনো ইফ কোনোটা সিলেক্ট করলেন তখন আপনি হ্যান্ডেল করবেন কিভাবে, এটাকে আমরা কি ভ্যালিডেশন দিয়ে হ্যান্ডেল করতে পারি যে আমাকে দেখাই দিব তুমি কেন কোথাও সিলেক্ট কেন করো নাই সেটাই তো দেখাইতে পারি। বা চাইলে আমরা বাই ডিফল্ট যে তুমি যদি কোনো কিছু সিলেক্ট না করো আমি মেল ধরে দিলাম, দুটোর মধ্যে যে কোনো একটা আমি করতে পারি, এটা আমার ইচ্ছা কিভাবে করবো আমি হ্যান্ডেল কিভাবে করবো আপ টু মি ডেভেলপারের উপরে, আদার আর কি কোম্পানির রিকোয়ারমেন্টের উপরে। স্পেশালটাও কিভাবে হবে সেম, ইফ ফ্রেশার চেকবক্স ডট ইজ সিলেক্টেড, যদি সিলেক্টেড থাকে তার মানে কি সে ফ্রেশার হয়ে যাবে কি আমাদের ইজ ফ্রেশারটা হয়ে যাবে আমাদের ট্রু, আর নাহলে ইলস ইলস মানে যে চেক করা থাকবে না তাহলে ইজ ফ্রেশার হয়ে যাবে আমাদের ফলস। ঠিক আছে, এখন এখান থেকে আমরা একটা কথা বলছিলাম, এটা আমরা ভ্যালিডেশন অনেকভাবে করা যায়, অনেক কিছু করা যায়। কি কি বলছিলাম, একটা হচ্ছে আমরা কোনো কিছু এমটি অবস্থায় আছে কিনা সেটা আমরা চেক করতে পারি, সেটা আমরা ভ্যালিডেট করতে পারি যে এই ইনফরমেশনটা থাকাই লাগবে, যেমন নেম এমটি থাকতে পারবে না, থাকাই লাগবে মাস্ট রিকোয়ারমেন্ট। আমরা চেক করতে পারি যে এটা এমটি অবস্থায় আছে কিনা সেটা আমরা চেক করতে পারি যে কিছু দিল না কিনা। তো আমরা এটা হ্যান্ডেল করার জন্য কি বলছিলাম, আমরা একটা ফ্ল্যাগ ইউজ করি বুলিয়ান ফ্ল্যাগ, এটা আমাদের হেল্প করে অনেক কিছুতে। আচ্ছা আমি কিছু টাইপ করে যে অটো যে আসে এটা আপনাদের সবারই আসে ধরেন, আচ্ছা দেখে আমি যে বি লিখলাম জাস্ট চলে আসলো, ইন্টার ক্লিক করবেন সিলেক্ট করে ফেললো। এটা আপনাদের কি হ্যাঁ টাইপিং করে স্কিলটা অনেক ফাস্ট করে দেয়, কাজে লাগে অনেক। আপনি ভিডিও দেখে রাখেন শর্টকাটের জন্য, ধরেন আপনি ফুল লাইনটা লেখা লাগবে বুলিয়ান ফুল লেখা লাগবে না আপনাকে, কিছু লিখলে যে চলে আসলো বুঝে যাচ্ছে যে এটা যে সিলেক্ট হয়ে আছে। আমি জাস্ট বি লিখলাম অনেকগুলো অপশন আসছে বুলিয়ান, দেখেন আমি যদি এত যে নিচে ক্লিক করি দেখা যাচ্ছে যে কোনটা সিলেক্ট হবে, আমি বুলিয়ান সিলেক্ট করে ইন্টার ক্লিক করলে চলে আসলো পুরো লেখাটা, আমাকে লেখা লাগতেছে না। ফ্ল্যাগ দেবো, ফ্ল্যাগ বাই ডিফল্ট ট্রু ধরি বলছিলাম না। এখন এখান থেকে আমরা ভ্যালিডেশন শুরু করবো, ডেটা নেওয়া শেষ, ডেটা নেওয়া শেষ হওয়ার পরে কি শুরু হবে ভ্যালিডেশন। আমরা ফার্স্ট ভ্যালিডেশনটা করি নেম দিয়ে, এমটি আছে কিনা সেটা চেক করার জন্য। ফ্ল্যাগটা আমি বুঝিয়ে বলতেছি, এখন ফ্ল্যাগটা আপাতত ধরলাম, আমি আপনাদের বুঝিয়ে বলতেছি। ভ্যালিডেশনটা বুঝলে দেন ফ্ল্যাগের কাজটা বোঝা যাবে। আমরা আগে চেক করবো যে আমাদের নেম মাস্ট দিতেই হবে, এমটি থাকা যাবে না। ইফ আমাদের যে আছে নেম টেক্সট ফিল্ড ডট ইজ ব্ল্যাঙ্ক ছিল একটা,
সরি নেম টেক্সট ফিল্ড না, নেম ডট ইজ ব্ল্যাঙ্ক। আমাদের যে এই যে নেম যে ডেটাটা নিলাম, হয়ে গেল নেম, যে ফার্স্টে নেম যে নিলাম, এটা ব্ল্যাঙ্ক অবস্থা আছে না। ব্ল্যাঙ্ক থাকা মানে কি, মানে ওটাতে কিছু নাই, স্পেস স্পেস কিছু নাই, সেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক। মানে স্পেস গুলোকে ধরে না, ওরা স্পেস গুলোকে বাদ দিয়ে ব্ল্যাঙ্ক ধরে, কিছু লেখা হয়নি। তাহলে কি হবে, আমাদের ফ্ল্যাগ করে দিব ফলস। এবং এটার মানে কি, এটার মানে হলো যে আমাদের তো মাল্টিপল ভ্যালিডেশন এখানে আছে, তো কোন কোন ভ্যালিডেশন কাজ করতেছে বা করতেছে কিনা সেটা আমাদের চেক করে এসে দিন দেখতে হবে, তাই না? কি কি এরর করলো। আমরা যখন লগ ইন টগিন করলে যে কোথায় কোথায় এরর হয়েছে সবগুলো দেখায় না, যে নেম এরর হইলো বা পাসওয়ার্ড এরর হইলো, কোনটা কোনটা এরর হয়েছে স্পেসিফিক্যালি দেখানো যায়। সেটার জন্য কি ইউজ করেছি ফ্ল্যাগ। যে যখনই আমরা চাচ্ছি আমাদের ইউজার আমাদের ইচ্ছা মতো যখন ইনপুট গুলো দিচ্ছে, আমাদের কি ভ্যালিড ইনপুট গুলো দিচ্ছে, তখন ফ্ল্যাগ ট্রু। ফ্ল্যাগ যখন ট্রু থাকবে বাকি কাজ করতে পারবে। মানে সাবমিট বাটন ক্লিক করার পর কি অবজেক্ট যে ক্রিয়েট হবে সেই অবজেক্ট ক্রিয়েটটা সে করতে পারবে। আর যদি ফ্ল্যাগ যদি ফলস হয়, মানে কি কোনো একটা ভ্যালিডেশন সে মিস করছে, তাহলে সে ক্রিয়েট করতে পারবে না। এটা আমরা বুঝাচ্ছি ফ্ল্যাগ দিয়ে, বুঝতে পারছেন? এবার ফ্ল্যাগটা আমরা হ্যান্ডেল করতেছি আর কি। আর বলছিলাম যে আমরা মাল্টিপল ইরর দেখাইতে পারি যে কোথায় কোথায় ইরর হচ্ছে। আমরা এখানে একটা স্ট্রিং নিব, ইরর ধরে যে আমরা কি এমটি রাখবো আটে। এখানে আমাদের একটা ইরর কি হলো, যে নাম ফাঁকা থাকতে পারবে না। তো আমরা ইরর একটা টেক্সট অ্যাড করে দেই, নেম কান্ট। একটা ড্যাশন দিলে কি হইলো, যাতে আমাদের কি পরের লাইনটা নিচে এসে যোগ হয়, পাশাপাশি যোগ না হয়। এটা আমি নেমের জন্য দেখালাম, তাহলে সেম ভাবে ইমেল, ফোন নাম্বার, গিটহাব সবকিছু দেখানো যাবে। আরেকটা ভ্যালিডেশনে কি বলছিলাম, যদি ফ্রেশ গ্রাজুয়েট হয়, জি জি, যেগুলোতে মানে যেগুলোতে আপনি ভ্যালিডেশন বসাইতে চান, যে আমি নেমে চাই নেমটা ভ্যালিডেট করুক, আমি একটা ওকে বলতেছি যে নেম যদি ফাঁকা থাকে তাহলে কি আমার ইনভ্যালিড ডেটা, সেটাকে কন্ডিশনে বসাবো। আমি আমি জাস্ট মুখে বলতেছি, এখানে করতেছি না। ইমেল আর ফোন নাম্বার গিটহাব এটার জন্য আমি করতেছি না, বাট আপনার ধরুন যে লাগবে, আমি চাই ইমেল, ফোন নাম্বার, গিটহাব তিনটা দিয়ে কি যাতে ফাঁকা থাকতে না পারে, তো সেখান থেকে ভ্যালিডেট বসায় দিব রিফ্রেশের থ্রুতে। একটা ছিল কি, যদি ফ্রেশ গ্রাজুয়েট চেক থাকে তো আমাদের এক্সপিরিয়েন্স কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা চেক করবো ইফ ইজ ফ্রেশ, এটা আমরা ডেটা তো নিয়েছি ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে বাই ডিফল্ট এক্সপিরিয়েন্স কি হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমাদের 0। আর যদি ট্রু না হয় তাহলে যা এক্সপিরিয়েন্স দিবে সেটাই নিবে। এটা একটা গেল। একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি বলছিলাম যে 100 ক্যারেক্টার হইতে পারবে, এর চেয়ে বেশি না। ইফ আমাদের ডেসক্রিপশন নেওয়ার পর, ডেসক্রিপশন দিয়েছি না, ডেসক্রিপশন নেই এখনো, string get text, এখানে চেক করবো যে ডেসক্রিপশন ডট লেন্থ, মানে কতগুলো টেক্সট আছে সেই লেন্থ যদি আমাদের কত 100-র চেয়ে বেশি হয়ে যায়, গ্রেটার দেন 100, তাহলে কি আমাদের ইনভ্যালিড হয়ে গেল ডেটাটা। সেম ভাবে আমরা এরর একটা অ্যাড করবো,
আমরা কিন্তু ফ্ল্যাগটা ফলস করে দিচ্ছি। মোটামুটি আমাদের ডেটা নেওয়া হয়েছে, বাট এখন একটা জিনিস নেওয়া হয়। জি, আরেকবার বলেন। হ্যাঁ, ইররটা হলো যে আমার একটা স্ট্রিং ভেরিয়েবল, মানে আমাদের যতগুলো ডেটা ভ্যালিড করতেছি, যখনই ডেটাগুলো ইনভ্যালিড হচ্ছে আমরা একটা করে নিচ্ছি আর কি, মেসেজ নিচ্ছি যে কোন ডেটাটা কেন ইনভ্যালিড হচ্ছে। বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি ধরেন কোন একটা ইয়েতে অ্যাকাউন্ট খুলতে গেলেন, ওদের যে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট থাকে না, যে আপার আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, বহুত কিছু থাকতে হবে, এইট ক্যারেক্টার হইতে হবে। আপনি হচ্ছে কম বা বেশি কোনো একটা কিছু মিস করলেন, একদম রেড বক্সে দেখা যায় না, একটা মেসেজ দেখায়, ওরকম আর কি। আমরা ওরকমই কিছু একটা ট্রাই করতেছি, আমরা দেখানো যে এই ডেটাগুলো ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? তুমি এই কাজগুলো করছো, এই কারণে ডেটাগুলো ইনভ্যালিড। এই মেসেজটা দেখানোর জন্য ইরর ইউজ করতেছি। বুঝতে পারছেন? আমরা সবই নিছি, বাট আমাদের এখন স্কিলটা নেই। স্কিলের ডেটাগুলো নেওয়া হয় নাই। স্কিল কিভাবে নিবে? যতবার ক্লিক করবে ততগুলো স্কিল অ্যাড হবে, তাই না? এটার জন্য কি লাগবে? একটা লাগবে অ্যারে লিস্ট, মাল্টিপল স্কিল থাকবে। তো আমরা এখানে একটা অ্যারে লিস্ট নিয়ে আসি, অ্যারে লিস্ট অফ স্ট্রিং, তাই না? নাম দিব স্কিলস, নিউ অ্যারে লিস্ট। কোনো কনফিউশন আছে এখানে? এখন আমরা কি করবে, যতবার স্কিল লিখে অ্যাড বাটনে ক্লিক করবে, স্কিলটাকে নিবে, নিয়ে অ্যারে লিস্টে অ্যাড করে দিবে। কিভাবে? স্ট্রিং যে ধরুন স্কিল নিলাম, স্কিল ইজ ইকুয়াল টু স্কিল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। টেক্সটটা নিবে, স্কিলস যে আমাদের ইয়াটা আছে, কি হয়েছে স্কিল লিস্ট, বুঝতে সুবিধা হবে। ডট অ্যাড দিয়ে কি হয়ে দেবো, আমাদের স্কিলটাকে অ্যাড করে দেবো। তো এখানে আমাদের স্কিলটা চলে আসবে। আমরা বলছিলাম কি আমাদের লেভেলে একটা একটা করে শো করব। তো আমাদের স্কিলস লেভেল ডট সেট টেক্সট গুলো কি হয়, আমাদের টেক্সট গুলো আমরা কি করতে পারি আর কি, নতুন টেক্সট সেট করতে পারি। আজকে আমার একটা শুরু হলো অ্যাপেন্ড টেক্সট। অ্যাপেন্ড টেক্সট নাই এখানে। আচ্ছা, যদি অ্যাপেন্ড টেক্সট না থাকে নো প্রবলেম, একটা স্ট্রিং ধরবো আমরা, অ্যাস যেটা এমটি ধরলাম, লুপ চালা দিব ফর স্ট্রিং স্কিল লিস্টের মধ্যে যেটা আছে সবগুলোকে নিব, নিয়ে আমরা এই এস এর মধ্যে প্লাস করব, প্লাস ইকুয়াল টু দিব স্কিল, সাথে একটা কি করব, কমা কমা দিব। ঠিক আছে? লুপ থেকে যতগুলো স্কিল আছে সবগুলোকে নিবে, নিয়ে এসে যে স্ট্রিং একটা স্ট্রিং এর মধ্যে অ্যাড করবে, লাস্টে সেই স্ট্রিংটাকে আমাদের যে স্কিল লেভেলটা আছে সেই লেভেলে সেট টেক্সট করে দেখা দিবে। বাস। কোনো কনফিউশন আছে? এখন আবার চলে আসে আমাদের কোথায়, সাবমিট বাটনে। আগে সে যতগুলো স্কিল লাগে স্কিলগুলো অ্যাড করবে করে টোরে, তারপর চলে যাবে সাবমিটে। সাবমিট কখন হবে? যখন আমাদের কি ফ্ল্যাগ থাকবে ট্রু। ইফ স্কিলের যে পোর্শনটা ছিল এখানে হলো যে আমাদের কি স্কিলগুলো নেওয়া লাগবে। আমরা কি বলছি যে স্কিল লিখে যখন অ্যাড স্কিল বাটনে ক্লিক করবে একটা করে স্কিল অ্যাড হইতে থাকবে।
সাথে আমরা চাচ্ছি যে কয়টা স্কিল অ্যাড হলো সেটা কি নিচের লেভেলটাতে দেখাতে, যে সে কয়টা স্কিল অ্যাড করছে, কি কি স্কিল অ্যাড করছে। তো এটা তো আমাদের আমরা কি অ্যানালিস্ট স্কিল অ্যাড করতেছি, এবং আমরা টেক্সট আকারে দেখাইতে চাই নিচে লেভেলটাতে। ফার্স্ট একটা নর্মাল স্ট্রিং ধরলাম, তো আমরা কি জানি একটা লেভেলে আমরা শুধুমাত্র স্ট্রিংই দেখাতে পারি, স্ট্রিংকে সাজায় গুছা যেমনি পারি অমনি দেখাতে পারবো। স্ট্রিং নিলাম, দেন এখানে কি করতেছি, আমাদের যে স্কিলের অ্যারে লিস্টটা ছিল সেখানে একটা লুপ চালাচ্ছি, লুপ চালায় প্রত্যেকটা স্কিলকে ধরে ধরে স্ট্রিং এর মধ্যে যোগ করতেছি, আর মাঝখানে কি করতেছি কমা 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 দিয়ে অ্যাড করতেছি। এই দেখেন লিখে দিচ্ছি প্লাস ইকুয়াল টু স্কিল প্লাস আর যে কমা। এরপরে কি হবে, প্রত্যেকটাতে কমা দিয়ে একটা তো একটা অ্যাড হতে থাকবে অ্যাজ এ স্ট্রিং। লাস্টে যখন লুপ শেষ ফুল স্ট্রিংটাকে আমরা কি করতেছি লেভেলে শো করে দিচ্ছি, এটাই আর কি। এখন চলে আসবে এখানে যদি আমাদের ফ্ল্যাগ থাকে ট্রু, ট্রু থাকা মানে কি, আমরা ফার্স্ট কি বাই ডিফল্ট ট্রু ধরছিলাম না, ট্রু থাকা মানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ইউজার আছে আমরা যা যা ডেটা চাই সে সবগুলো কি ভ্যালিডেট ডেটা দিছে, তার মানে কি ফ্ল্যাগ ট্রু। আমাদের সবসময় এভাবে চিন্তা করি আমাদের কাজ হয় কয় পাবে, তিনটা সিনারিওতে আমরা কাজ করি, একটা হলো বেস্ট, একটা হলো আমাদের একটা বেস্ট সিনারিও, একটা ওর্স সিনারিও, আর একটা হলো আমাদের মিডল সিনারিও। বেস্ট কোনটা, আমি যা চাই আমার কোড রান করানোর আমার যেটা লাগবে সেটা আমার ইউজার দিতেছে, অন্য কোনো ভ্যালিডেশন সবকিছু ছাড়ে, মানে সে একদম পারফেক্ট দিতেছে, ছিল বেস্ট কেস, আমার কিছু করা লাগতেছে না। আর ওর্স কেস সিনারিও কি থাকে না, ধরেন যে যেখানে আমার একটা ইন্টিজার ইনপুট লাগবে, আমার কোনো ইউজার ফাইজলামি করে এসে দিয়ে দিল স্ট্রিং, কোডকে রান করবে ফুল একদম একটা ভেবাচাকা অবস্থা হয়ে যাবে না। এবার চিন্তা করেন যে ধরেন আপনি একটা ক্যালকুলেটর অ্যাপে 5+5 না দিয়ে A+B দিয়ে রাখছেন, ক্যালকুলেটর অ্যাপ কি কাজ করতে পারবে? ওই কাজ কি সামেশন করা, ওটা কনক্যাট করতে পারবে না। আমার ক্যালকুলেটর সিস্টেম করবে এরর, একদম ক্র্যাশ ট্র্যাশ করে বসে থাকবে। তো এটা আমাদের ওর্স, যে আমাদের একদম মানে খুবই বাজে অবস্থা, আমাদের ইউজার ইচ্ছা করে এসে আমাদের সাথে ফাজলামি করলো, ওইটা আমাদের হ্যান্ডেল করে কি হবে, এই যে এইভাবে তুমি আমার সাথে ফাজলামি করবা, ডেটা যদি ভ্যালিডেট না হয় আমি তোমার কাজই করতে দিব না, তো আমার সিস্টেম ক্র্যাশ করলো না। আর যেটা থাকে মিডল, আমাদের সবসময় চিন্তা থাকে মিডলটাকে কিভাবে আমরা ওদের টাইম কমানো যায়, ওটা আমরা এখন দেখবো না, এটা আর কি যে পরে আরো লাগেও না ই করছে। বেস্ট আর ওর্স তো দেখালাম, যদি আমাদের ফ্ল্যাগ যদি ট্রু হয় তাহলে কি করবে, ডেটাগুলো তো নিলাম, সেই ডেটাগুলো নিয়ে আমাদের একটা অ্যাপ্লিকেন্ট অবজেক্ট ক্রিয়েট করবে, অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট হওয়ার জন্য কি কি লাগবে, ফার্স্ট লাগবে আইডি, আমাদের যে এখানে কনস্ট্রাকশনের যে সিকোয়েন্সটা আছে আমাদের এই সিকোয়েন্সটা ফলো করতে হবে, ফার্স্টে আইডি, তারপরে এক্সপিরিয়েন্স, তারপর নেম, এক্সপিরিয়েন্স তারপর হলো নেম, নেমের পরে কি আছে আমাদের ইমেল, ফোন, গিটহাব, জেন্ডার, ইমেল, ফোন, গিটহাব, জেন্ডার, ডেসক্রিপশন, তারপর ইজ গ্রাজুয়েট আর স্কিলস, ডেসক্রিপশন ইজ ফ্রেশ, আর আমাদের কি লাগবে স্কিলস, তাই না? স্কিলস আমরা কোথায় পাচ্ছি, যে আমাদের স্কিল লিস্টে যে বানাইছিলাম সেই লিস্টে যা যা স্কিল আছে সবগুলো তো আমাদের এখানে অ্যাড হবে, ওইটাকে এখানে নিয়ে আসলাম জাস্ট। এটুতে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা কি আমাদের অ্যাপ্লিকেন্ট যেহেতু ক্রিয়েট হইলো, আমরা কি বলছি যে আমাদের স্টোর করার জন্য একটা ডেটাবেস লাগে, আর সেই ডেটাবেস হিসেবে আমরা ইউজ করি কি অ্যারে লিস্ট। এখানে আমরা আরেকটা অ্যারে লিস্ট নিয়ে আসি অ্যাপ্লিকেন্ট গুলোকে সেভ করার জন্য,
applicant array list is equal to new array list. অ্যাপ্লিকেন্ট জাভার নিচে মানে কোন জায়গাটা এটা? আপনি এই লাইনের কথা বলতেছেন? অ্যাপ্লিকেন্ট জাভার আপনি কোনটা বলতেছেন? এটা একটু বললে আগে ভালো হতো, বুঝিয়ে বললে। আপনি এই লাইনের কথা বলতেছেন যে এই লাইনটা আমরা কিভাবে করলাম? আচ্ছা, এটা আমাদের কি অবজেক্ট ক্রিয়েট করার লাইন, সেটা আমরা বলছিলাম। আমরা একটা অ্যাপ্লিকেন্ট ক্রিয়েট করতে চাই, এখন একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই। আমাদের অ্যাপ্লিকেন্ট ক্লাস আছে, ক্লাস হলো আমাদের একটা ডেটা টাইপ, বলছিলাম না? আর আমাদের যে জাভার যে ফিল্ডগুলো থাকে, ফিল্ডে থাকে কি থাকতে হয়, সরি, ডেটা টাইপ থাকতে হয়। ডেটা টাইপটা কি আমাদের অ্যাপ্লিকেন্ট, একটা ফিল্ড ধরলাম নিউ অ্যাপ্লিকেন্ট, মানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। দেন এখানে অ্যাপ্লিকেন্টের একটা সিকোয়েন্স ছিল, দেখেন ফার্স্টে কি লাগবে, কনস্ট্রাক্টর আইডি এক্সপিরিয়েন্স যা যা লাগবে একটা সিকোয়েন্স অনুযায়ী আছে। সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা যা যা ডেটা নিছি, আইডি নিছি কোত্থেকে, এই যে আইডি নিছিলাম, এই যে ইন্ট আইডি, দেখছেন এই আইডি নিছিলাম, যে নেম নিছিলাম, ইমেল নিছিলাম, ইউজার থেকে এগুলো কি গেট টেক্সট করে নিয়ে আসছিলাম, ফোন, গিট হাব, এক্সপিরিয়েন্স, ওইগুলোকে ওই সিরিয়াল অনুযায়ী বসায় দিলাম। আর লাস্টে কি স্কিলস লাগবে, আমরা স্কিলসের ক্যারি লিস্ট বানাইছিলাম না, যে আমরা স্কিলসগুলোকে অ্যাড করতেছিলাম, সেই স্কিলটা এখানে দিয়ে দিলাম। তারপর কি বললাম যে আমাদের অ্যাপ্লিকেন্টগুলোকে একটু স্টোর করতে হবে, তো একটা অ্যারে লিস্ট আনলাম, অ্যাপ্লিকেন্ট অ্যারে লিস্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাপ্লিকেন্ট যে অ্যারে লিস্ট আছে ডট অ্যাড করে দেবো কি আমাদের অ্যাপ্লিকেন্ট। আর আমাদের কি আউটপুট যে লেভেলটা ছিল ডট সেট টেক্সট, এখানে দেখা দেবো কি সাবমিশন সাকসেসফুল, যদি আমাদের ভ্যালিডেট হয়, যেটা যদি মানে তাহলে। আর যদি ফ্ল্যাগ হয় ফলস, ডেটা ভ্যালিডেট হয় নাই, তো কি আমাদের অবজেক্ট ক্রিয়েট হবে? হবে না, কারণ ইনভ্যালিড ডেটা। আমরা আউটপুট লেভেলে কি দিয়ে দিই, আউটপুট লেভেল ডট সেট টেক্সট, আগে দেবো হলো যে ইনভ্যালিড ডেটা, ড্যাশ এন দিলাম। এটা লেখার পরে আমরা কি কি ইনভ্যালিড গুলো পাইছিলাম সেই মেসেজগুলো এখানে দেখা দিব, এই তো কি কি আমরা ইনভ্যালিড মেসেজগুলো পেয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা রান করে দেখানোর আগে, আমারটা যেটা রান করতে সময় লাগে, তা আমি আপনারা আর কিছু বলে নিই। এখানে আরো কিছু কাজ আছে। সাবমিট হওয়ার পর আমরা একটা স্কিল অ্যারে লিস্ট নিছিলাম না, এখানে স্কিলগুলোকে অ্যাড করার জন্য। একজন অ্যাপ্লিকেন্টে যদি সাকসেসফুল হয়ে যায় সাবমিশন, পরের যে অ্যাপ্লিকেন্ট আসবে সে আবার নতুন স্কিলগুলো আবার দিবে সে। আমাদের আগের স্কিলের যে লিস্ট আছে সেটা আগে ক্লিয়ার করতে হবে না, তাহলে আগের যে অ্যাপ্লিকেন্ট স্কিল আছে তার সাথে কি নতুন একটাও অ্যাড হয়ে যাবে। তাহলে করতে হবে ক্লিয়ার। তো কিভাবে ক্লিয়ার করবো, ক্লিয়ার দিলে কি হবে, এই লিস্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে আবার নতুন করে অ্যাড করা শুরু করবে এমটি লিস্ট থেকে। সাথে হলো যখন আমাদের ক্লিয়ার যেহেতু আসছি, আর কিছু বলি, যখন আমাদের সাবমিশন সাকসেসফুল হয়ে যায়, ফুল পেজটাকে একদম ক্লিন হয়ে যায় না, আমাদের যা লিখছিলাম সব একদম মুছে যায় না, ওটা কিভাবে করে ওটা একটু দেখাই। ধরেন নেম টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, কি তাহলে কি হবে, এটা লেখাটাকে ক্লিয়ার করে দেবে। নেম ইমেল টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, ফোন টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, ফোনের বই কি আছে, গিট হাব, গিট হাবের পরে কি আছে, জেন্ডারটা বেশি, এটা আমি করলাম না, আচ্ছা করা যায়।
মেল রেডিও বাটন ডট সেট সিলেক্টেডে কি আমরা যদি ফলস দিয়ে দিই তাহলে কি হবে, আনসিলেক্ট করে দিবে। মেল রেডিও বাটন ডট সেট সিলেক্টেড ফলস, তারপরে ফেস গ্যাজেট যে চেক বক্সটা ছিল এটা কি সেট সিলেক্টেড করে দিব আমরা ফলস। তারপর কি ছিল, ইয়ার অফ এক্সপিরিয়েন্স টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, স্কিল টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার করে দিব। তারপর হলো যে স্কিল যে লেভেলটা ছিল স্কিলস লেভেল ডট সেট টেক্সট করে দেবো কি এমটি। ডেসক্রিপশন টেক্সট এরিয়া করে দেবো আমরা ক্লিয়ার। আরেকটা হলো যখন আমরা সাবমিট হয়ে যাবে আমার অ্যাপ্লিকেন্ট আইডি কি নতুন অটোমেটিক্যালি নতুন একটা ক্রিয়েট হয়ে যাবে না, তো কি করবো আমরা আইডি লেভেল ডট সেট টেক্সট সেভাবে ইন্টিজার ডট পার্সেন্ট করে দিস ডট জেনারেট আইডিটা কল করে দিব। তো ও অটোমেটিক্যালি আইডি জেনারেট করে এটা পার্সেন্ট টু স্ট্রিং হবে। এইটা হলো যে আপনাদের মাথায় আসতে টাইম লাগবে, ঠিক আছে, বাট প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন তত ফাস্ট আপনারা পারবেন, ঠিক আছে। এর চেয়ে বড় বড় কাজ আপনারা করতে পারবেন আর ফিউচার গুলো করবেন আপনারা। তো যত বেশি কোড করবেন তত বেশি আপনাদের নিজেদের আইডিয়া আসবে। যেমন এখান থেকে কয়েকটা জিনিস যখন আমি ওপি করতাম, এই জেনারেট আইডি এটা আর দেখায় নাই কেউ আমাকে, তো এটা আমার নিজের মাথায় আসছিল যে হয়তো অটোমেটেড করা যাইতে পারে। বর্তমানে অনেক মানে যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড চিন্তা করি, রিয়েল ওয়ার্ল্ড জব বা যা কিছু চিন্তা করি, হাজার হাজার এরকম লাইব্রেরি বহুত কিছু আছে এরকম জেনারেট করে দেওয়ার জন্য, বাট আমাদের এখানে এটা ইউজ করতে হবে না। নিজেদের আইডিয়া অনুযায়ী নতুন লজিক বানাইতে হবে আমাদের, আর যত বেশি লজিক বানাইতে পারবো তত আমাদের কোড ভালো শিখতে পারবো। দ্যাটস দ্য থিং। এইগুলো আমাদের জাস্ট সব যা যা করা লাগলো সব চলে আসলো। এখন আমরা কোড রান দিয়ে দেখি আল্লাহর নামে। জব অ্যাপ্লিকেশন আমারটা তো আমার বিল্ড হইতে টাইম লাগে অনেক। যখন আর কি গুগল মিট প্লাস ওবিএস একসাথে ইউজ করি এর হিউজ টাইম লাগে, কেন জানো, আই ডোন্ট নো। এটা বিল্ড হইতে হইতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আছে তো, বিল্ড হয়ে গেছে। ঠিক আছে, যে অ্যাপ্লিকেন্ট আইডি বাই ডিফল্ট একটা ফার্স্টেই চলে আসছে। তো আমরা নিলাম ধরেন রায়হান হোসেন দিলাম, ইমেল ধরেন দিলাম আমি রায়হান@gmail.com, ফোন নাম্বার ধরে দিলাম 012345678890, গিটহাব ধরে দিলাম আমি md রায়হান03, জিমটা দিলাম মেইল, পেজ গ্যালারি দিলাম চেকবক্স, ইয়ার অফ এক্সপিরিয়েন্স আমি যাই দিই আমাদের কোড এটাকে জিরো বানায় দিবে, তাই না? আমি যে 5 দিই 10 দিই যা ইচ্ছা দিই, বাট নো প্রবলেম। স্কিলটা আমাদের দরকার। ধরেন ফার্স্ট আমরা কি দিলাম
যে পাইথন, যদি অ্যাড স্কিল বাটনে ক্লিক করি যে পাইথন চলে আসলো। পাইথন আমি ধরে দিলাম যে জাভা, ঠিক আছে, যে স্কিল অ্যাড হচ্ছে, আগে পাইথন অ্যাড হয়েছে, তারপরে কি জাভা অ্যাড হইলো। এখন ধরে দিলাম জাভা এফএক্স, যেটা আমরা শিখতেছি। আর স্কিল দিলাম ডাটা স্ট্রাকচার বা ওপি আসলো, ঠিক আছে। ডেসক্রিপশন আমরা যা ইচ্ছে দিতে পারি। আমি এটা জাস্ট বেস্ট কেস দেখাচ্ছি আপনাদের, যে ইও যাবে না আমাদের এমন অবস্থা। যে ধরেন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ফুল প্রসেসটা তাহলে কি হচ্ছে, এইটা নিবে ডেটা, এইটা নিবে, এইটা নিবে, সবগুলো নিবে। এখান থেকে যে লিস্ট বানাচ্ছি সেটাও নিবে, নিয়ে যদি আমাদের ভ্যালিডেশন সব ঠিকঠাক থাকে, একটা অবজেক্ট ক্রিয়েট করবে, আউটপুটে কি শো করবে মনে আছে? যদি আমাদের সব ঠিক থাকে, আউটপুটে শো করবে সাবমিশন সাকসেসফুল। আর যদি কোনো ইরর থাকে তাহলে কি হবে, আমাদের ইনভ্যালিড ডেটা লেখা দেখে যা যা ডেটাতে ইরর আছে সবগুলো আমাদের দেখাবে। এই হলো কথা। দেখি, ক্লিক করলাম সাবমিট বাটনে, সাবমিশন সাকসেসফুল, মানে আমাদের ডেটা ভ্যালিডেট করছে, যে অ্যাপ্লিকেন্ট আইডিটাও চেঞ্জ হয়ে গেছে, সব সেটমেন্ট করে আমাদের ভ্যালিডেট করছে, কাজ করে গেছে। এখন হচ্ছে ইনভ্যালিডেশনের কাজ করি। ধরেন আমাদের নেম এমটি থাকা যাবে না বলছিলাম, ফাঁকে রাখলাম আমি, তার ইমেল কিছু একটা দিলাম, ফোন নাম্বার কিছু একটা দিলাম, গিট হাবও কিছু একটা দিলাম, মেল দিলাম, ফ্রেশ গ্রাজুয়েট দিলাম, অথবা এখান থেকে এটা তো আমার ঠিক করে দিল ওরা। স্কিল ধরেন দিলাম এক দুইটা, দুইটা দিলাম, ঠিক আছে। আর ডেসক্রিপশনে গিয়ে আমি একশো একটা বিষয় হয়ে গেছে না এখন। তাহলে এখানে ইরর কয়টা কয়টা আসবে, একটা আসবে নেম ভ্যালিডেশন ইরর আসবে, আর একটা কি ডেসক্রিপশনের ইরর আসবে। সাবমিট যদি দেই, ইনভ্যালিড ডেটা, দেন মেসেজ দিচ্ছে নেম কান্ট বি ব্ল্যাঙ্ক, নেম ব্ল্যাঙ্ক হতে পারবে না, বলে দিচ্ছে যে আমার ব্ল্যাঙ্ক দিছে এখানে। একটা কি ডেসক্রিপশন কান্ট বি মোর দেন 100 ক্যারেক্টার্স, 100 ক্যারেক্টারের বেশি হতে পারবে না, বাট আমরা এখানে 100 ক্যারেক্টারের বেশি দিচ্ছি। আমাদের ডেটা ভ্যালিডেট করতেছে। এটুকু বুঝতে পারছেন? এটুকু আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমি তো চাচ্ছিলাম যে এখানে একটু ফিল্টারের কাজ করবো, আজকে কি সেটা করাবো নাকি আপনাদের বেশি প্যারা হয়ে যাবে? যে আমি বুঝি আপনি আমাকে কোশ্চেন করেছেন যে করাবো কি না, নাকি না বলতেছেন যে করাইতে না? সবাই কি একমত যে আজকে আর কিছু না করাই, এই পর্যন্তই? আজকে আমরা অনেক কিছু লজিক দিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি এইটুকুই রাখলাম। আপনাদেরকে আমি কথাটা বলছিলাম কোনোবার যে জাভা এফএক্স দিয়ে অ্যাপ বর্তমানে খুব একটা বেশি বানানো হয় না, বাট স্টিল অনেক জায়গায় জাভা এফএক্স দিয়ে অ্যাপ বানানো হয়। সুন্দরবন কুরিয়ার সার্ভিস সবাই ইউজ করছেন না? মানে সবাই চিনি আমরা অ্যাটলিস্ট। আমি দেখছিলাম যে ওদের যে ইন্টারনাল সিস্টেম, ওইটাও জাভা জাভা এফএক্স দিয়ে বানানো। এটা খুবই আমার কাছে ভালো লাগছে। আর আমি আপনাদের দেখে যে জাভা এফএক্স এর আসলে আমরা যা বানাচ্ছি ডিজাইন টিজাইন কিছু নাই, কোনো ডাইনামিক কিছু নাই, নর্মাল খুব বেসিক জিনিস বানাচ্ছি, বাট জাভা এফএক্স দিয়ে কেমন ধরনের অ্যাপ বানানো যাইতে পারে, যেটা আমি চেষ্টা করছিলাম, খুবই ছোট, বাট এর চেয়ে বড় স্কেলের অ্যাপ বানায়, এন্টারপ্রাইজ লেভেলের।